রোজা অবস্থায় যদি কেউ ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে কি তার রোজা হবে? রোজা অবস্থায় মাথায় তেল দেওয়া যাবে কি? রমাদান মাসে আমরা ব্রাশ করতে পারবো কিনা টুথপেস্ট দিয়ে, জানালে উপকৃত হব। 3টা প্রশ্ন করেছেন এই ভাই, যে রোজা অবস্থায় যদি ভুলে কিছু খেয়ে ফেলি তাহলে রোজা হবে কিনা, এবং রমাদান মাসে আমরা অনেকে গায়ে তেল মাখি, অনেকে সন্দেহ থাকে তেল দিলে আবার রোজা হবে কিনা, এবং রমাদান মাসে যে আমরা টুথপেস্ট ব্যবহার করি ব্রাশ দিয়ে, রমাদান অবস্থায় আপনি যদি ভুলে ব্রাশ ব্যবহার করে ফেলেন টুথপেস্ট, তাহলে এটা মাকরুহ, অপছন্দনীয়। রোজা অবস্থায় ব্রাশ করা যাবে না। রোজা অবস্থায় আপনি মিসওয়াক করবেন। রোজা অবস্থায় ব্রাশ, টুথপেস্ট এবং যে গুঁড়া আপনার টুথ পাউচার, এটা ইউজ করা যাবে না। আমরা মেসওয়াক করবো, এটার অনুমতি আছে। 2 নম্বরে মাথায় তেল দেওয়া, হাতে পায়ে তেল দেওয়া, কোনো সমস্যা নাই। তেলের গ্রানও নিতে পারবেন, কিন্তু নাকের ভিতরে বা কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে না। গলার ভিতরে পেটে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। নর্মালি আমরা কেউ এটা করি না, মাথায় বা শরীরে তেল দেওয়া যাবে। 3 নম্বরে রোজা অবস্থায় এই ভুলটা অনেকেরই হয়, যে আমি রোজা রেখেছি, ভুল করে 1 গ্লাস পানি খেয়ে ফেললাম, প্রচণ্ড পিপাসায় ভুল করে একটু কিছু খেয়ে ফেললাম, আমার রোজা হবে কিনা? দেখুন, রোজা অবস্থায় যদি আপনি ভুল করে কিছু খান আর আপনার মনে হলো যে আপনি রোজা, সঙ্গে সঙ্গে মুখে যা আছে সেটা ফেলে দিতে হবে। যেটা পেটে গিয়েছে চলে গিয়েছে, আর যেটা আছে সেটা ফেলে দিতে হবে, তাহলে আপনার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন যে আমি তো রোজা রেখেছি, খেয়ে যদি ফেলেছি, আধা গ্লাস পানি আরও আধা গ্লাস খেয়ে ফেলি, পরে হুজুরে জিজ্ঞেস করি, মনে হওয়ার পরে যদি আপনি কিছু খান তাহলে আপনার রোজা হবে না। মনে হওয়ার সঙ্গে সঙ্গে সব ফেলে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রোজা অবস্থায় ভুল করে যদি কেউ কোনো কিছু খায়, তার রোজা সে যেন পরিপূর্ণ করে, কেননা ভুলে গিয়ে রমজান মাসে বান্দা বান্দি যেটা গ্রহণ করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাওয়ায়। সুবহানাল্লাহ। রমাদান মাসে যদি আমরা ভুল করে কিছু খাই, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তার বান্দাকে এটা খাওয়ায়। এজন্য রোজা অবস্থায় যদি আপনি দেখেন আরেকজন রোজাদারকে কিছু খেতে, যদি তিনি সবল হয় তাকে নিষেধ করবেন, তুমি রোজাদার। আর যদি বায়োবৃদ্ধ দুর্বল হয়, এক ফিকেতে মাসালা আছে, তাকে বলবা না, সে খেতে থাকুক, সে দুর্বল, আল্লাহ তাকে খাওয়াচ্ছে, অসুস্থ আল্লাহ খাওয়াচ্ছে। কিন্তু সুস্থ মানুষ যদি খায় তাকে বাধা দিবেন। আল্লাহ আমাদেরকে 3টা মাসালা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।